আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন দুপুরে রান্নাবান্না করার জন্য এই তো রেডি করছি সব কিছু। তো প্রথমেই আমি ভাতটা বসায় দিব, আর মাছ তো ভিজায় রাখলাম। এখানে এক পট চাল আর কি, যেহেতু আমি একা, বাসায় সবাই তো বাড়িতে চলে গেছে, প্রথম ভিডিওতে বলছিলাম। তো এখন আমি একা, এই জন্য ছোটো একটা পাতিলে সুন্দর করে কটা ভাত রান্না করব। আর আজকে একটু বেশি করে তরকারি রান্না করে নিতে হবে, কাল সকালে সবাই আর কি চলে আসবে। এই জন্য ভাবলাম যে আজকে একটু বেশি করে তরকারিটা রান্না করে নিই, তাহলে সকালে আমার এত তাড়াহুড়া লাগবে না। তো এই যে এই মাছটা না আমার জন্য শুধু ভাজতেছি, আমার কাছে অনেক ভালো লাগে। এই যে ইলিশ মাছের ছোটো যে ঝাক্কা মাছগুলো, এইগুলো আবার বেশি করে আমি নিয়ে আসি আমাদের বিড়ালের জন্য, বিড়ালও খায় আমিও খাই। তো এই মাছগুলো ভাজলে না অনেক মজা লাগে, ভাজা মাছ একটু কড়া করে, আর সাথে যদি থাকে শুকনো মরিচ তাহলে তো আরও মজা। তো যাই হোক, এখন এই তো আমি রান্না বসিয়ে দিয়ে সবজিগুলো কাইটা নিছি। এখানে একটা নিরামিষ রান্না করব, আলু, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে টিয়ে। তো আর আজকে না আমি অনেক মজার কয়েক পদের ভর্তা বানাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সবজিটা আমি বসাইয়ে দিছি, একটু ভালোভাবে আমি আর কি একটু কষিয়ে নিব, তারপর অল্প করে পানি দিব। শীতকাল যেহেতু, তো শীতকালের সবজি তো রান্না করতে ভালোই লাগে। শীতকালের দিন তরকারি খেতে অনেক ভালো লাগে, গরমের দিনে আর কি অতটা ভালো লাগে না। তো এই তো বেশি করে সবজি আমি আর কি রান্না করে নিতেছি। আর আমার কাছে নিরামিষটা ভালো লাগে, শীতকাল আসলে তো বেশি করে নিরামিষ রান্না করি। নিরামিষটা আমি আর কি বেশি করি কয়েকদিন পর পরই। আমার কাছে সবজি ভালো লাগে অনেক রকমের। তো এখন এই তো রান্না করে নিতেছি ভালোভাবে আর কি, একটু কষিয়ে পানি দিব না, পানিটা পরেই দিব, যেহেতু ফুলকপি এখন পানি দিলে আবার ফুলকপিটা গলে যাবে। তো এই তো তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি আর কি সবজিটা সুন্দর করে রান্না করে নিলাম, আর একটু ঝোলটা আমি কমাবো। তারপরে এখানে এই যে বেগুনটা কাইটে নিয়েছি, আজকে বেগুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এই যে শুটকিগুলো দিয়ে, শুটকিটা ভালোভাবে ভিজাইয়ে রাখছি, ধুইতে হবে। শুটকিতে অনেক সময় দেখা যায় বালু থাকে, বালু থাকার কারণে আর কি শুটকিটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এখানে দুইটা বেগুন আর কি সুন্দর করে কাইটে নিয়েছি। আর এখানে আবার এই তো রান্নাবান্না শেষ করে আমি আবার ভর্তা বানিয়ে নিতেছিলাম। তো এই তো প্রথমে তিলের ভর্তা বানাচ্ছিলাম। এখানে তিলটা আর কি একটু হালকা করে আমি ভেজে নিছি, তারপর এখন একটু ধুয়ে নিব। তো এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর রসুন, পেঁয়াজ এইগুলো দিয়ে আর কি সুন্দর করে ভর্তাগুলো বানিয়ে নিব। তিলের ভর্তা বেশি একটা বানানো হয় না আমার তো বেশিরভাগ শুটকির ভর্তাটাই খাওয়া হয়। তো আজকে তিলের ভর্তা খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম যে তিলের ভর্তাটা বানিয়ে নিই। তো ব্লেন্ডারে আজকে আর ভর্তা বানাবো না, বিশেষ করে আমি পাটাতেই ভর্তা বানাই। তো আমার কাছে পাটাতে ভর্তা বানালে অনেক ভালো লাগে, এই জন্য পাটা দিয়ে ভর্তাগুলো বানিয়ে নিই। এখন সবগুলো ভর্তা পাটাতে পিষে আর কি ভর্তাগুলো বানিয়ে নিব। পাটার ভর্তা বানালে না অনেক বেশি মজা লাগে এই আর কি। তো যখন ব্লেন্ডারে করি তখন তো মনে করেন দেখা গেল ঝটপট আর কি করে ফেলি, সময় থাকে না, এই জন্য খুব তাড়াতাড়ি করে আর কি ব্লেন্ডারে করে আমরা খাই। তবে ব্লেন্ডার থেকে পাটায় ভর্তাও কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আবার এই যে শুটকির ভর্তাটা বানিয়ে নিব। তো এখানে 3 রকমের ভর্তা বানানো হয়ে গেছে, আরও কিছু ভর্তা বাকি আছে। যে চাপা শুটকি, এই চাপা শুটকির ভর্তা বানিয়ে নিব। তারপর কালিজিরা ভর্তা বানিয়েছি, তারপর তিলের ভর্তা আর শুটকির ভর্তা। তো ভর্তাগুলো দেখে আমার অনেক আর কি লোভ লাগতেছে, মনে হচ্ছে যে এখনই আমি 2 প্লেট ভাত খেয়ে নেই। আজকে আর তরকারি মনে খাবো না, ভর্তা দিয়েই ভাত খাবো, যে অবস্থা আমার লাগতেছে যে না, আজকে ভর্তা দিয়ে বেশি করে ভাত খাইতে হবে। ভর্তাগুলো এত মজা হয়েছে। এখন এই তো ভর্তাগুলো বানানো আর কি শেষ হয়েছে। তা আমি গোসল করে এসে ভর্তা দিয়ে প্রথমে ভাত খাচ্ছিলাম। তো এখন এত ভালো লাগতেছে,
এতক্ষণ যে ভর্তাগুলো বানিয়েছি কষ্ট করে, তো এখন আর কষ্ট লাগতেছে না। ভর্তা দিয়ে মনে হয় আমি 2 প্লেট ভাত খাইতে পারবো। ভর্তাগুলো এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে কি বলবো আর। তো যারা যারা ভর্তা পছন্দ করেন তারা আমার বাসায় চলে আসেন, ভর্তা দিয়ে ভাত খাওয়াবো। আর এই যে তরকারি, এগুলো সব এখন রান্না করি নেই, এখন শুধু শুটকি তরকারিটা রান্না করলাম আর সবজিটা রান্না করছি। আর মাংস তরকারিটা, ডালটা এটা ছিল গতকালকের, তো আজকে আবার সব কিছু আর কি গরম করলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া শুরু করলাম। শুরুতেই কিন্তু ভর্তা দিয়ে খাচ্ছিলাম, আজকে তরকারি দিয়ে খাবো কি না জানি না, তবে তরকারি দিয়ে আজকে খাওয়া হবে না, ভর্তাগুলো দিয়ে পেট ভরে খেয়ে নিই। তো একটা মাছ নিলাম, আর এই যে একটু দেখাচ্ছি কী কী রান্না করে নিলাম। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, প্রোটিনটা কিন্তু সন্ধ্যার দিকে বানাইছিলাম। তো তারপরের দিন সকালে আবার ফ্রিজ থেকে বের করলাম, এখন আমি আবার একটু খাবো আর বাকিগুলো রেখে দিব, আমার মেয়েরা আবার খাবে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন যারা নতুন আছেন, আর যারা দিয়েছেন তো তারা তো সাবস্ক্রাইব করেছেনই। তো এই তো এখানে ভিডিওটি শেষ করব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।